বৃহস্পতিবার রাতে ঘুম ভেঙে গেলে মাত্র একটি দোয়া পড়ুন, আপনার মনের যে কোনো আশা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং ওই অবস্থায় নামাজ পড়লে ওই নামাজও আল্লাহ তাআলা কবুল করবেন। এটা আমার কথা নয়, স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা জানিয়ে দিয়েছেন। আমরা বৃহস্পতিবার রাত বলতে আমরা কিন্তু ওটাকে বৃহস্পতিবার রাত বললেও আরবি মাস অনুযায়ী ওটার জুমার দিনের রাত, কারণ আরবি মাস মাগরিবের পর থেকেই তারিখ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ বৃহস্পতিবার দিন চলে যাওয়ার পরে যে রাতটা আসে ওটাকে বলা হয় আরবি মাস অনুযায়ী জুমার দিনের রাত। ওই রাতে আপনার যদি রাতের বেলায় ঘুম ভেঙে যায় এবং কি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেবেন। মনে রাখবেন, জুমার দিনের রাত অন্য সব সপ্তাহের রাতেরগুলোর চেয়ে অন্যরকম, অনেক আলাদা, এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া বেশি অ্যাকসেপ্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দার দোয়া কবুল করেন এবং জুমার দিনটাই সপ্তাহের অন্য সব দিন থেকে আলাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জুমার দিনে বেশি দোয়া করার জন্য আল্লাহর হাবিব উৎসাহিত করেছেন। এই জুমার দিনে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে একটি দোয়া পড়বেন, যেটা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের 1154 নম্বর হাদিস। এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রাতের বেলায় যদি কোনো ব্যক্তি ঘুমায় আর ঘুম যদি হঠাৎ করে ভেঙে যায়, এই অবস্থায় যদি একটি দোয়া পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি কেউ পড়তে পারে, বিশ্বনবী জানিয়েছেন এই দোয়া পড়ে যে দোয়া করবে তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। এই দোয়া পড়ে কোনো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া অ্যাকসেপ্ট করে নেয়, এবং কেউ যদি নামাজ পড়ে ওই নামাজকেও আল্লাহ অ্যাকসেপ্ট করে নেয়। সুতরাং বৃহস্পতিবার রাতে আপনার যদি ঘুম ভেঙে যায়, এই ঘুম ভেঙে গেলে মাত্র এই দোয়াটি আপনি পড়বেন, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুম ভেঙে গেলে বিশ্বনবী উঠেই পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বনবী এটা সব সময় পড়তেন। বুখারীতে এই হাদিসটি এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এটি। আল্লাহর হাবিব সব সময় পড়তেন, সাহাবে একরাম আমল করতেন। আমাদের যাদের দোয়া কবুল হয় না, অথবা রিজিকের পেরেশানিতে আমরা যারা ভুগি, পরিবারেতে অশান্তি অনেকের পরিবারে লেগে থাকে, আমরা এই দোয়াটি করে যদি আমরা চাইতে পারি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেবেন। মনে রাখবেন, দোয়ার মতো আমরা দোয়া করতে জানি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অ্যাকসেপ্ট করে না। আপনার নির্দিষ্ট সময়ে, যে সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, ওই সময়গুলোকে আপনার টার্গেট করে দোয়া করতে হবে। এবং কি এ সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল হামলা করলে যেমন মিস হয় না, দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। সুতরাং নির্দিষ্ট সময়, যেহেতু জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দোয়া কবুল করেন, চেষ্টা করবেন এই রাতে, বৃহস্পতিবার রাত শেষে রাতের দিকে 2টা-3টার দিকে, যেটা জুমার রাত, এই রাতে আল্লাহর কাছে দোয়া করার জন্য, এবং মনের যে কোনো বাসনা আল্লাহর কাছে চান। ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা প্রয়োজন হয় আল্লাহর কাছে যান। ফাইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যে কোনো বিপদে পড়েছেন আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যে কোনো আশা কবুল করে নেবেন ইনশাআল্লাহ।